শোনা যাচ্ছে না না? না। শুনতে পাচ্ছেন আপনি? আমি তো শুনতে পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না স্ক্রিনে কিছু। স্যার কিন্তু কথা বলতেছে বাট বোঝা যাচ্ছে না। ওই ভিতরে ওই ফাইল স্যার দিকে কি মাদ্রাসা বলছেন? মাদ্রাসা আমার মনে হয় স্যারের ওই জায়গায় তাহলে স্যার একটু প্রবলেম আছে। না আহ, স্যারের নেটের ভাই তাহলে প্রবলেম। কেউ একটু স্যারকে স্যারের একটু নক তাহলে knock করেন। করেন। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার স্যার দেখা যাচ্ছে। ওহ ও, লেট হয়ে গেল। ওকে, শুনেন, যে পার্টটা দেওয়া আছে এখানে, এই পার্টটা দেখে দেখে সবাই নিজের মতো করে, যেমন আই এম 33 ইয়ার্স ওল্ড, আমার নিচেটা বলতেছি, আই এম 33 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এম টিচার। আই এম স্টুডেন্ট না বলে আই এম টিচার। আপনি যদি সার্ভিস হোল্ডার হন, আপনার আই এম সার্ভিস হোল্ডার। আই গো টু ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ঠিক আছে? এখানে আপনি আই গো টু ইউনিভার্সিটি বলতে পারেন, অথবা আই গো টু ওয়ার্ক বলবেন, যা কাজে যান বলবেন যে আই গো টু ওয়ার্ক, ঠিক আছে? জায়গার নাম বলতে পারেন কি, ধরেন কথার কথা, ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী, এরকম। আই হ্যাভ এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, আপনি আপনার ভাই বোন, যেমন আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, আমি এভাবে বলবো। তারপর মাই ব্রাদার্স নেম শরীফ, আমি আমার ভাইয়ের নাম বলবো। তার বয়স বলবো, সে এখন কি করে। হি ইজ অ্যাট স্কুল না বলে আমরা বলতে পারি হি ইজ সার্ভিস হোল্ডার, অথবা বলতে পারি হি ইজ, যদি পেশা না থাকে, ইজ নো মোর। আপনি আপনার পেশাটাকে এখানে ফুটাই তুলবেন। মাই সিস্টার্স নেমস ইমিলি, আপনি আপনার নাম, আপনি আমার বোনের নাম বলতে পারেন, এক্স ওয়াই জেড, যে কোনো একটা নাম বলবেন। টোটাল পার্টটাকে আপনার সত্যিকারের পরিবারের একটা অ্যাড্রেস তুলে ধরতে কে কে পারবেন? স্যার স্যার আমি তাহলে পারবো তো ইনশাআল্লাহ। প্র্যাকটিস করা লাগবে এই বিষয়টা। এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, জাকির ভাই একবার বলেন তো দেখি, দেখে দেখে এটাকে বলেন, নিজের পরিবারের মতো স্যার আমার বাস্তবটা বলেন। হেডলাইন থেকে বলবো। হ্যাঁ, বলতে স্যার এটা পারেন, জুম সমস্যা হয়ে নেই। গেছে। জি জুম বলেন। হয়ে গেছে যে স্যার আমি দেখা যায় না? আমি লেখাটা, না স্যার আমার এখানে জুম হয়ে গেছে। আপনার এখানে না আমার এখানে বুঝতে তো পারছি না। ঠিক আছে স্যার এবার জি বলেন। মানে একেবারে নামের থেকে শুরু করবো স্যার। জি শুরু করেন। মাই নেমস এমডি জাকির হোসেন। হুম। আই এম ফ্রম ওই জায়গা থেকে না স্যার? একদম, হ্যাঁ। আই এম, বয়স থেকে আই এম 12 ইয়ার্স ওল্ড থেকে আপনি আপনার বয়সটা জি বলবেন। স্যার। ওই আমারও 21 ইয়ার্স ওল্ড আমার ঠিক বলেন। আছে। আই এম 21 years old and I'm a student. I go to madrasa Sikurgasa. I have a own sister and I have no brother. My sister's name is Rubaya. She's 19 years old. Uh, she's at a school. She's she's unmarried. I live with my parents and my bro and in a house in West in Sikurgasa. My fa- জি in Sikurgasa. My father স্যার এখানে বাবার নাম চাচ্ছে না কি চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাবার নাম, অ্যান্ড্রিউ। জি জি, বাবার নাম বলবেন। My fa- my father's my father's name নেম না, uh, মাই ফাদার্স করিম ইজ আ লয়ার, এরকম, অথবা ইজ একবারে এ ফার্মার। এ বলে দেবো স্যার। জি জি। ওকে, মাই ফাদার্স আবু ফাদার্স না, জাফর। ফাদার। থার্ড পার্সন সিঙ্গুলার না? না না, এখানে তো আমরা কোনো কিছু যুক্ত করছি না। আমার বাবা, বাবার তো বলতেছি না, আচ্ছা আমার বাবা। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। মাই ফাদার Abu Jafar, she's a farmer. He is a farmer, and my mother. যে কোনো এক নাম বলবেন। জি, my mother. মার নামটা আর বললাম না স্যার। She is a housewife. আচ্ছা, যখন মাই Um, মাদার বলবেন বা ফাদার বলবেন, তখন হি সি বলবেন না। মাই মাদার, কথা কথা মনে করেন যে এক্স, মাই মাদার এক্স ইজ এ টিচার, সি না, মাই মাদার তো বলছি। okay,
Hey, my mother X is a teacher. My father Y is a businessman. Okay, sir. Okay. My father ex teacher, farmer, and my mother is a housewife. I am not married, but I have not a girlfriend. Her name's I don't have sir. any girlfriends. আচ্ছা বলতো I I have don't wife. have I don't have any girlfriend. Her name's না wife. না আপনার গার্লফ্রেন্ড না থাকলে নাম হওয়ার কথা না, ঠিক আছে? নেই তো তাহলে আর ওটার বা দরকার আর নেই, নেই তো। হ্যাঁ। Sir, তারপর my family really like her. এই না নেই স্যার, আর হবে না, ওটাও হবে না স্যার, নেই তো তাহলে আর কি হবে। না দরকার নাই, I have a hobby. ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন উনি কিভাবে বলেছে? জি স্যার। এখানে একটা মজার প্র্যাকটিস আছে, আমি একটু আপনাদের এটা চর্চা করতে চাচ্ছি। মজার প্র্যাকটিসটা কোন জায়গায় একটু বলি। আশা করি সবাই ক্লাসে আছেন, দুই একজন হয়তো মিস আছে। মজার প্র্যাকটিসটা হলো যে আপনি আপনি এখানে যে এটা আছে, এ দেখেন যে মাই নেমস, আমরা এখন একটা বাক্যকে দিয়ে প্রশ্ন করব, উত্তর দিব এটাকে দিয়ে। প্রথমে আমি প্র্যাকটিস করব, তারপর অন্য একটা উত্তর দিবেন। তাহলে আমি প্র্যাকটিস করব কার সাথে? আমি করব, যিনি এটা ভালো করে পড়েছেন একজন আসুন তো। জি স্যার। আমি আসবো স্যার। না না yes, আপনি sir, না, প্রথম কে আসছে? স্যার আমি আমি আসবো। না না নামটা কি যেন? আচ্ছা, প্রথমে কে আসছেন? কণ্ঠটা কে ছিল, নাম কি বলেন? আমির হামজা। আমির হামজা ভাই, আপনি বলেন। আমি আপনাকে প্রশ্ন জি। করবো, আপনি উত্তর দিবেন। এই পার্টটা দেখে দেখে আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে এবার আমার সাথে প্র্যাকটিস করেন। সেটা হলো আমি প্রথম বাক্যটাকে আমি প্রশ্ন করব, যেমন আর ইউ, আপনাকে ইউ, হ্যাঁ আর ইউ 21 ইয়ার্স ওল্ড? আপনি বলবেন ইয়েস আই অ্যাম Yes, 20 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এভাবে 20 years রেডি? old. Okay, hey, are জি you স্যার। 20 years old? Are you 20 years old? Yes, I am 20 years old. Okay, যদি আপনি না বলেন কিভাবে বলবেন? No, I'm not 20 years old. I am 35 years old. No বলে না বলতে আবার হাবুতে বলবেন। রেডি? Are you 21 years old? No, no, I am 20 No, years old. আমার দিকে তাকান, আমার বয়স 33 বছর। আপনি আমাকে প্রশ্ন করেন আর ইউ 21 ইয়ার্স ওল্ড, আমাকে প্রশ্ন করেন তো। Are you 20 years old? No, I'm not 20 years old. I am 33 years old. তাহলে প্রথমে কি ছিল? No, I am not 20 years old. অথবা no, I'm not. I am 33 years old. বুঝতে পেরেছেন? না বুঝুক বলে আপনার সঠিকটা বলবেন, ঠিক আছে? জি স্যার। Okay, start. Hey, are you 21 years old? No, I am not 20 years old. I am 33 years old. Good. সবাই মাইক অফ রেখে আপনারাও সবাই প্র্যাকটিস করেন। সবাই মাইক অফ থাকবে, আমি ওনাকে প্র্যাকটিস করছি না, আপনি ভাববেন আমি আপনার সাথে প্র্যাকটিস করতেছি, আপনি ভাববেন আপনারটা আমি শুনতেছি। ঠিক আছে, মাইক অফ করে সবাই প্র্যাকটিস করেন, আর আমি ওনার সাথে ব্যাক করাই। তারপর নেক্সট সেন্টেন্স আমি করতেছি এখন। ওকে, হেই আর ইউ আ স্টুডেন্ট? Yes. Not, I am not a student. I'm not no, I'm not, I can no comment. No, I'm not a student. No, I am not a student. Not a student, I'm a I am a work. worker. I'm a worker. I am a worker. Okay. Okay, hey, do you go to university? No, I am not university. I do not go to university. I go to my work. এখানে একটা বিষয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি
আপনি আমাদের অ্যাকশন ভার্ব হ্যাভ বা বি ভার্ব যদি পড়ে থাকেন তাহলে আপনার জন্য হবে সুবিধা। সেটা কি? দেখেন এখানে দেওয়া আছে যে বি ভার্ব, এই যে প্রথমটা স্ক্রিন দেখেন, আই এম, এম মানে বি ভার্ব। বি ভার্বের সময় কিন্তু verb নিজেই নট হবে। এখানেও বি ভার্ব নিজেই নট হবে। আর এখানে যেটা আছে সাবজেক্টের পরে ভার্বটা, এটা গো কিন্তু অ্যাকশন ভার্ব। মানে এক কথা বি ভার্ব বাদে, হ্যাভ ভার্ব বাদে এগুলো কি অ্যাকশন ভার্ব। তাহলে আমরা অ্যাকশন ভার্বের সময় কি দিয়ে প্রশ্ন করবো? টোটাল কথা বি ভার্ব বাদে আমরা সব সময় প্রশ্ন ডুডজ। করলে বা না বুঝলে ডোডাস দিয়ে করবো। আর আমি আপনাকে প্রশ্ন করছি কি, হে ডু ইউ, আপনি উত্তর দেবেন ডু দিয়ে। হে ডু ইউ গো টু ইউনিভার্সিটি, আপনি নো আই ডু নট। আমি কিছু ডু দিয়ে, আপনি করুন ডু দিয়ে। তাহলে শুরু করেন, হে ডু ইউ গো টু ইউনিভার্সিটি? নো আই ডু নট। Not. No, I do not. I do not go to university, I go to work. I go to work. আবার বলেন, নো আই ডু নট, I do not go to university, I go to work. বলেন আবার। No, I do not university. I go to Work. I go to work. সবাই কি আমার কথা বুঝতে বুঝতে পারতেছেন কিনা আমাকে জানান তো একটু সবাই। সবাই কি আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাই মাইক অন করে জি আমাকে স্যার, জানান। বুঝতে পারছি। আবু তালেব ভাই বুঝতে পেরেছেন? অপু বুঝতে পেরেছেন? জি পারুল আপু স্যার, সবাই? ক্লিয়ার স্যার, ওকে কথা ওকে শোনা যাচ্ছে। ওকে। তাহলে এবার এবার যিনি প্র্যাকটিস করছে আপনি দেখেন এখানে দেওয়া আছে আই হ্যাভ এ ব্রাদার। আপনি বলেন তো এটা কোন ভার? এটা হ্যাভ ভার্ব। ওকে গুড। এখন আমি প্রশ্ন করবো, হেই ডু ইউ হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার? আপনি যদি বলেন ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড সিস্টার, না থাকলে কি বলবেন? নো আই ডু নট হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, আই হ্যাভ 3 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। অর্থাৎ আপনি বাস্তবটা বলবেন। না হলে বলবেন আই ডু নট হ্যাভ ব্রাদার অ্যান্ড সিস্টার, আই হ্যাভ 3 ব্রাদার্স অ্যান্ড 4 সিস্টার্স। তাহলে রেডি, শুরু করি। হেই ডু ইউ হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার? No, I do brother জুড়ে or বলতে হবে, sister. জুড়ে বলতে হবে, হ্যাঁ। I have a two brother, one sister. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর মাই ব্রাদার্স নেম ইজ, এক এক নাম দেওয়া আছে, আমি বলবো হোয়াটস ইউর ব্রাদার, অথবা কি হে হোয়াট ইজ ইউর ব্রাদার নেম? আপনি বলবেন মাই ব্রাদার্স নেম ইজ, আপনার নাম বলবেন। ওকে রেডি, হে হোয়াটস ইউর ব্রাদার নেম? My brother name is Sabir. মাই ব্রাদার্স নেম ইজ সাবির। ঠিক আছে, ধন্যবাদ। এবার আপনি যান, আরেকজনকে আমি ডাকতেছি, ঠিক আছে? আমরা এইভাবে সবাইকে ডাকবো, হ্যাঁ। ঠিক আছে। স্যার একটু কথা বলতাম। জি 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 বলেন, অবশ্যই বলেন। স্যার ওই যে আই হ্যাভ এ ব্রাদার, আমার একটা ভাই আছে স্যার, ওখানে ডু ইউ হ্যাভ এ মানে ডু দিয়ে কোশ্চেন হ্যাভ দিয়ে হ্যাঁ, করা যায় কিনা? ও আচ্ছা, আমরা জানি হ্যাভ দিয়ে করা যায়, কিন্তু আমরা শিখেছি আপাতত যে বি ভার্বের 1 নাম্বার 2 নাম্বার বি ভার্ব নিজে আসে, বাকি সব জি সময় আমরা 1 10 11 কে ডুডাস দিয়ে প্রশ্ন করব। ডুডাস দিয়ে প্রশ্ন, 2 নাম্বার এক- ডিড দিয়ে প্রশ্ন করব। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, স্যার, ওই ওই বুঝতে ওই সূত্র অনুযায়ী। আচ্ছা, জি এবার স্যার। আসবে, এবার আসবে শাকিলা জননী, নাজনীন, নাজনীন, শাকিলা নাজনীন। স্যার এটা মুক্তার আলীর আর কি স্যার, এটা আমার ওয়াইফের, বাট আচ্ছা আমার ফোনে সমস্যা দেখা যাচ্ছে, এই কারণে আমার ওয়াইফের এখান থেকে ঢুকছে। আচ্ছা, তাহলে তাহলে এবার আপনি আসুন মুক্তা আলী ভাই, আপনার আপনি একটু প্র্যাকটিস করি। এটা হলো ওকে, আপনি এখন নেক্সটে আসুন। যেমন দেখা যাচ্ছে মাই সিস্টার, আচ্ছা হি ইজ, মাই ব্রাদার ইজ 16 ইয়ার্স ওল্ড বা 16 অ্যান্ড হি ইজ অ্যাট স্কুল, মানে সে স্কুলে আছে। এখন আপনাকে আমি যদি বলি হেই ইজ ইউর ব্রাদার 16, আপনার ভাই কি 16 বছর? ইজ ইউর ব্রাদার 16? আপনি বলেন নো হি ইজন্ট, হি ইজ 35, হি ইজ 45, এরকম বয়স বলবো। রেডি, ইজ ইউর ব্রাদার 16? নো, হি ইজন্ট, হিজ হি হিজ ইজন্ট, হিজেন্ট হি ইজন্ট, হিজেন্ট হ্যাঁ, ইজেন্ট
he is he is 40 years old and he's at না না বাস আমি ওটা বলি নাই, আপনি আপাতত রাখেন। okay. আবার বলতেছি, রেডি? হেই, Okay. is your brother 16 years old? No, He no, isn't. no, he's He isn't. isn't He is. 24 years old. ওকে ওকে, এখন আমি যদি বলি হেই, ইজ ইউর ব্রাদার অ্যাট স্কুল, অথবা ইজ হি অ্যাট স্কুল, আপনার ভাই কি স্কুলে Uh, স্কুলে? নো, হি no, ইজন্ট। he isn't. হি He's ইজ at he is at college. হি ইজ অ্যাট কলেজ। ওকে, গুড। তারপর বলতেছি মাই সিস্টার নেম ইজ এমিলি। এখন আমি যদি বলি হেই, ইজ ইউর সিস্টার, সবাই বন্ধুগণ দেখেন এখানে ইজটা আগাইতেছে, প্রশ্ন আগাইব। আমাকে ক্লাসে ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করবেন, আমি একটা কথা বলে রাখি শুনেন, আমি চাই না কেউ ক্লাসে পরে জিজ্ঞেস করবেন, এখন অনুমতি নিয়ে ক্লাসে ফাঁকে আমাকে জিজ্ঞেস করবেন স্যার কিভাবে হচ্ছে। এই দেখেন মাই সিস্টার্স, এই এস মানে ইজ, প্রশ্ন করার সময় এটা আগাইতেছে, ইজ মাই সিস্টার অথবা ইজ ইউর সিস্টার। Is my sister. জি। হ্যাঁ, অথবা ইজ ইউর সিস্টার। আমি এখন প্রশ্ন করতেছি হ্যাঁ, সরি সরি সরি, আমি ভুল বলেছি, ক্ষমা করবেন ক্ষমা করবেন, এটা কিন্তু এটা না, এখানে ইজ এ মাই, এটা হলো র, হ্যাঁ মালিকানা, এই যে এটা এই হলো ইজটা, এই ইজটা আগে আর আসতেছে। নেমের উপরে যে কিছু Is জি জি জি, আসতেছে নেমে পড়ে, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে কি র হিসাবে, আমার বোনের এর র হিসাবে পসেসিভ। তাহলে এবার আপনি বলেন আমাকে, আমি যদি প্রশ্ন করি ইজটা আগে আনবো, যেমন কি ইজ ইউর সিস্টার, মাই সিস্টার কিন্তু বলবো না, কারণ আমার বোন, আমি আপনার বোনকে জিজ্ঞেস করতেছি ইজ ইউর সিস্টার নেম, ইজ ইউর সিস্টার্স নেম ইমিলি, ইজ ইউর সিস্টার্স নেম ইমিলি, আপনি বলবেন নো শি ইজন্ট। No. বলেন বলেন, ইজ ইউর সিস্টার্স No. নেম ইমিলি? No. Isn't শি my ইজন্ট, শি sister ইজন্ট। isn't she isn't my sister name is Aduri. আদরে, গুড। এই তো আবার বলি হ্যাঁ, ইজ ইউর সিস্টার্স নেম ইমিলি? No, she's not. She is not. My sister is সিস্টার্স নেম name is Aduri. এখন আপনি মাই সিস্টার না বলে বলেন যে হার নেম ইজ আদুরি, তাও হয়ে যাবে, হার নেম ইজ আদুরি, হার নেম ইজ আদুরি। আমি বলছি Our কি name. হ্যাঁ, হার নেম, তার নাম আদুরি, এটা Her হলো। name is Aduri. জি। এবার বলেন, আমি বলবো এখন সে দিয়ে, হেই, ইজ শি 25? তার কি 25 বছর? ইজ শি 25? No, শি no, ইজন্ট। she isn't. No, she isn't. শি ইজ 25. She's স্যার একটা কথা বলতে 32. চাচ্ছিলাম। জি জি, আবু তালেব ভাই বলেন। এখানে এই যে নো হিজেন্ট বলতেছেন, এটা এখানে কি হিজেন্ট বললে কি আবার নো বলতে হবে নাকি? এটা তো হ্যাঁ, আমি যতটুকু জানি আচ্ছা, আমি আবার শিখাই আপনাদেরকে, আমাদের তাকান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদের তাকান, ধরেন আমি আপনাকে বলতেছি যে তাহলে ভাই আপনার আপনার মেয়ে কি ইংলিশ কথা বলতে পারে? আরে না, সে কথা বলতে পারে না। এই যে আরে না, না না না, সে এগুলো কিচ্ছু পারে না। এই যে না না বলতেছেন, বাংলাতে যেমন একটা না লাগাইছেন, ইংরেজি তো সেম, নো নো নো, শি ইজন্ট, শি ইজ, আরে না সে না, তার বয়স তো 50, তার 20 বছর। আই আই সি, এখানে ওই যে ডাবল না বলার কারণে নো হিজেন্ট হবে, তাই তো? হ্যাঁ, না শুধু ডাবল না, এটা কথা হলো এক্সপ্রেশন, মানে ভঙ্গিমা। যেমন আমি আপনাকে বলতেছি হ্যাঁ, ডু ইউ গো টু স্কুল, আপনি কাজ যান? নো, আই ডোন্ট গো টু স্কুল, নো নো নো, আমি যাই না। আই গো টু কলেজ, নো আই ডোন্ট গো, আই ডোন্ট গো টু স্কুল বলতে না বোধক সময় পুরো বাক্য বলবেন না। বন্ধুগণ, না বোধক সময় কি পুরো বাক্য বলবেন? জি না। পুরো বাক্য বললে কি ভুল? না, ভুল না। জি যেহেতু স্যার। আপনি যেহেতু আপনি পুরো বাক্য বলতেছেন না কেন, কারণ আপনি শুধু বুঝাচ্ছেন না, তারপরে আপনি সঠিক বাক্য বলতেছেন। আর যদি বাক্যটাই শুধু বলেন যে না বাক্য, মানে এটা এরপরে কোনো বাক্য নাই, তাহলে আপনি একটা বাক্য বা ফুল বাক্য বলেন যে না। আর আপনি যদি বলবেন নো আই ডোন্ট গো টু স্কুল, আই গো টু ইট কলেজ, আপনি আপনার মতো করে বলেন, যেইভাবে বলেন। সবাই একটু ব্র্যান্ড ঢুকান, বলেন আমি যেভাবে বলবো সেইভাবে রাইট, বলেন। যেভাবে বলবো আমি সেভাবে যেভাবে right. বলবো সেভাবে রাইট। এই যে
আপনি এখন এখানে স্যার আপনারা যে যেভাবে আপনি বলবো সেরা, সেভাবে যে আপনারা যে আপনি হিরো, আপনারা যে আপনি নেতা, আপনারা যে আপনি ভুল করলো আপনি সেরা, এটা মাথায় রাখেন। বাস ভুলভাল বলতে 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 আমি একটা খারাপ এটা কথা এটা বলছি। তো এটা তো স্যার এটা তো শুধু মানে শেখার জন্য, মানে জি যা জি জি, বলবো তাই রাইট। হ্যাঁ, রাইট। কারণ আপনি আচ্ছা। শিখতেছেন। এখন যদি আপনি ভুলে চিন্তা করেন, শিখতে পারবেন না। হুম। আমি আজকে, তাহলে ভাই আপনি মনে করেন তো, যাওয়ার শেষে আমি 4টা কথা বলবো, হ্যাঁ, মানে ইংলিশ স্পিকার হয়তো 4টা পয়েন্ট আছে আমি বলবো, হ্যাঁ, মনে করেন। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি যে, আচ্ছা আচ্ছা, বাবা বাবা বাবা, এখানে বসুন, ক্লাস করছি, এখানে বসুন, হ্যাঁ, ক্লাস করছি। আচ্ছা, তাহলে আমরা ছিলাম এখন এখানে। তাহলে যিনি প্র্যাকটিস করছিলেন বলেন তো, শি ইজ 25। প্রশ্ন 25. করবো আমি কি, ইজ শি 25? আপনি কি বলবেন? No, শি ইজেন্ট। no, she isn't. শি ইজ, Uh, she is 33. ইয়ার্স, 33, বাস ইয়ার্স ওল্ড দরকার নেই। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা না বোধক সময় শুধু কিন্তু শুধু শি ইজেন্ট, শুধু নট বলতেছি, পুরো বাক্য বলতেছি না আমরা। She isn't. ওকে, এখন যদি বলি আপনার বোন কি বিবাহিত, ইজ শি ম্যারিড? ইজ শি ম্যারিড? নো, শি ইজেন্ট। শি ইজেন্ট ম্যারিড, শি ইজ এ স্টুডেন্ট। ইজ শি ম্যারিড? No, she isn't. শি ইজেন্ট Isn't ম্যারিড। married. হ্যাঁ, দেখছেন, একবার দেন ভাই, Married. বন্ধুগণ তাকান তো আমার দিকে। একবার বলছেন নো শি ইজেন্ট, না বলতেছেন, একবার না বুধ বলছেন শি ইজেন্ট, আবার বলতেছেন শি ইজেন্ট ম্যারিড। না কয়েছিল, আবার বলছেন কি শি ইজেন্ট ম্যারিড। এখন আবার বলেছেন কি শি ইজ স্টুডেন্ট। 3বার বলছেন। আমি বললাম কি ইজ শি ম্যারিড, আপনি বলছেন নো শি ইজেন্ট, শি ইজেন্ট ম্যারিড, শি ইজ এ স্টুডেন্ট। 3 ভাবে বলেন, রেডি? ইজ শি ম্যারিড? Uh, no, she is. ইজেন্ট, She isn't. Uh, she isn't married. She is এ a স্টুডেন্ট। student. তাহলে দেখছেন 3 ভাবে বলতে পারতেছেন। ম্যাম, ম্যাম, কি কষ্ট হয়ে গেছেন। ওকে, এবার অন্য একজন আসবে আমার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? আপনাকে ধন্যবাদ, হ্যাঁ। এবার কে আসবে? এবার আসবে মটোরোলা। মটোরোলা কে? মটোরোলা কে? ভাই আসতে হবে, এরকম কথা স্যার কে? মটোরোলা, আই এম মনির স্যার। আপনি প্র্যাকটিস করতে পারবেন? জি স্যার। আচ্ছা, এবার আপনার সাথে খেলা। তাহলে এবার আপনি আসেন। ওকে, আপনি আমাকে বলবেন এখন, এই যে আপনাকে আমি প্রশ্ন করব, আই লিভ উইথ মাই প্যারেন্টস। আমি আপনাকে বলবো, হেই, ডু ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস? ডু ইউ। আপনি বলেন আগে আমাকে ডু আইছে কেন, আমি এখানে এমনি জানি না কেন, এতক্ষণ স্যার বলছি আর প্রশ্ন ইউ আর করছেন ইউ। তো স্যার, অ্যাকশন ভার্বে প্রশ্ন করছেন তো স্যার, ডু ইউ লিভ তো হচ্ছে অ্যাকশন ভার্ব, এই এই জন্য যে, হ্যাঁ 1 নম্বর রুলসে ডু দিয়ে প্রশ্ন করছেন, ডু ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার প্যারেন্টস এর সাথে বসবাস করো কিনা? হ্যাঁ, এবার আনসার দেন। 2 ভাবে বলবেন, না বলবেন আবার না বলে আবার হ্যাঁ বলবেন। কি নো আই বলবো স্যার? ডোন্ট, না বলবেন নো আই ডোন্ট, আই ডোন্ট লিভ উইথ জি, মাই প্যারেন্টস, আই নো লিভ আই কি, ডোন্ট, হ্যাঁ, আই ডোন্ট লিভ উইথ মাই প্যারেন্টস। আই লিভ উইথ মাই ওয়াইফ। প্যারেন্টস আনসার 3 ভাবে দেন। because I have a educational institute in Brahmanbaria, so I have to live in here. গুড। আচ্ছা, তাহলে আমরা 3 ভাবে বলবো, হ্যাঁ, রেডি? কি, ডু ইউ লিভ উইথ প্যারেন্টস? নো আই ডোন্ট, আই ডোন্ট লিভ উইথ মাই প্যারেন্টস, আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ মাই ওয়াইফ, আই লিভ উইথ মাই কলিগস। ওকে, আপনি আবার বলেন, ওকে, ওকে, হোয়াটস ইউর ফাদার, অথবা কি ইজ ইউর ফাদার অ্যান্ড্র, অথবা ইজ ইউর ফাদার করিম, হ্যাঁ, অথবা কি ইজ ইউর ফাদার নেম করিম। No, sir, my father's name is Rafiqul Haq. আচ্ছা, তাহলে এখানে একটা ভাব নিয়ে বললো কি, নো হি ইজন্ট, না বোধক মানে এরকম হয় আর কি, নো হি ইজন্ট, হি ইজ রফিকুল, বা হিজ নেম ইজ রফিকুল। Rafiqul. তাহলে আমরা এখানে, এটা হলো কথা ভঙ্গিমা,
ইংলিশ জি ভাষাটা স্যার। একটা ভাবের ভাষা, বুঝছেন? মানে দেখেন আপনি, আপনি যখন কোনো মুভি দেখবেন, কার্টুন দেখবেন, অথবা কোনো একটা ক্লিপ দেখবেন, দেখবেন যে কি ভাব ধরে কথা বলতেছে। হ্যাঁ, মানে ঢঙের কথা আর কি। তো এইগুলো শিখতে হবে এখান থেকে, এটা কোনো খারাপ না। ওকে, এবার আসেন আপনাকে আর বলতেছি, হেই, আর ইউ ম্যারিড? Yes, I am married. হ্যাঁ, তাহলে এটা দুইবার বলুন, ইয়েস আই এম ম্যারিড। এটা ভাব ধরে কোন, ইয়েস আই এম ম্যারিড। Yes, I am married. না না, প্রথমে করে ইয়েস আই এম, এরপর করে আই এম I, ম্যারিড। ইয়েস আই এম yes, I am married. ম্যারিড। হ্যাঁ, এটা একটা ভাব আর কি, ইয়েস আই এম ম্যারিড। হ্যাঁ, আপনি আমার কিছু বলেন, আপনি আমাকে প্রশ্ন করেন তো, আর ইউ টিচার? এবার প্রশ্ন করেন তো আমাকে, Are you a teacher? আর ইউ Are you a টিচার? teacher? ইয়েস আই এম টিচার, আমি ইংলিশ টিচার। দেখছেন, মানে একটু বাড়ায় বলতে হবে, ইয়েস আই এম টিচার, ইংলিশ টিচার। বুঝতে পারছেন এই বিষয়গুলো? এটা হলো কি, Okay, আমি okay. হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে বড় করার চেষ্টা করবো আর কি, আর কিছু না। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবার আসবে, স্যার, জি স্যার কোন। আমি কিন্তু স্যার বাজারে স্যার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ক্লাসটা স্যার মিস করতে পারতেছি না। ওয়াইফে অনেক রাগ করছে স্যার, কারণ আমি সরাইলে স্যার দাঁড়িয়ে রয়েছি বাড়িতে না যায় স্যার। ক্লাসটা তো মিস, আগের ক্লাসটা করতে পারিনি স্যার, এই জন্য আমি আই ওয়ান্ট টু থ্যাঙ্কস ফ্রম ইউ। ও, আমি আপনার পক্ষ থেকে থ্যাংক থ্যাঙ্কস ইউ চাই। ওকে, থ্যাংকস ওকে থ্যাংকস আ লট। জি স্যার। আচ্ছা, তারপর কোথায় যাব, কিন্তু খুঁজে পাই না মাঝে মধ্যে। আচ্ছা, তারপর এবার আসবে অন্য একজন। হ্যাঁ, এবার বলবেন ফারজান আক্তার আছেন? ফারজান আক্তার, ফারজান আক্তার নাই? ওপো এ5। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের ক্লাস দেখতে, মানে ক্লাসে আছেন? স্যার ক্লাসে আছে, আমি এইমাত্র মানে আপনার ক্লাসই করলাম, মানে হুম। ঢুকলাম আর কি। হচ্ছে আমি আগের পড়াগুলো কিছু বুঝি নাই, আজকে যা টপিক পড়াইছেন সেগুলো বুঝি নাই স্যার, আমি তো দেখি নাই। স্যার আমি একটু স্যার আমি একটু অসুস্থ ছিলাম, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, তো ডক্টরের কাছে গেছিলাম, আসছি। তা আপনার এই ক্লাসটাই এই মুহূর্তে কেবল জয়েন করলাম স্যার। আপনি আপনি বুঝতে পারছেন তো আমরা কিভাবে করছি? স্যার না, একটু বুঝি না, একটু বুঝাই দিলে ভালো হতো বেশি। আচ্ছা, আপনার পার্টনার আছে তো? জি স্যার। পার্টনার আছে তো? মানে বুঝলাম না স্যার আপনার কথাটা। পার্টনার আছে কিনা, পার্টনার? পার্টনার হচ্ছে ফারজানা আক্তার, ওই তো পার্টনার। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাকে আমি প্রশ্ন করব, আপনি আমাকে বলেন তো দেখি, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, এটাকে আমি প্রশ্ন করতে চাইলে কিভাবে প্রশ্ন করব? আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, স্যার এটা হবে ডু ডু ইউ হ্যাভ এ ডু ইউ গার্লফ্রেন্ড? ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড। হ্যাঁ, গুড। তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড? হ্যাঁ, ইয়েস, এটা ভালো লাগে স্যার। দিবা বলবেন, অনেক ইয়েস ভালো আই লাগে। হ্যাভ। হ্যাঁ, ইয়েস আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। ইয়েস আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। প্রথমে তুমি ইয়েস আই হ্যাভ, এটা মানে কিন্তু আপনাকে শিখাচ্ছি, মানে এই না সবসময় এরকম বলবেন। যখন যেভাবে বলতে পারেন, মানে দুইভাবে বলেন যে ইয়েস আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, অথবা কি ইয়েস আই ডু। শুনে একটা কথা বলি সবাইকে, সবাই আমার দিকে তাকান। আপনার আপনাকে যে অক্সিলারি দিয়ে প্রশ্ন করবেন, আপনি সে অক্সিলারি দিলেই একটা বোঝাবে, ইয়েস আই ডু। আমি বলছি ডু ইউ গো, ইয়েস আই ডু। ডু ইউ ইট, ইয়েস আই ডু। এটা কিন্তু হাবুদুব বোঝায়। অথবা নো আই ডোন্ট। ডু ইউ গো, নো আই ডোন্ট। ডু ইট রাইস, নো আই ডোন্ট। তাহলে আমরা যে মানে সে অক্সিলারি দিয়ে প্রশ্ন করবো, সেই অক্সিলারির সাথে নট লাগিয়ে দিলে, বা সেই অক্সিলারিটা আগে আনলেই, মানে সেই অক্সিলারিটা ইউজ করলেই এটা হাবা নাও তো হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখন আমি যদি আপনাকে বলি, ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, আপনি বলতে পারবেন কি, ইয়েস আই ডু, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। আচ্ছা, রেডি? ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড? ইয়েস আই ডু হ্যাভ এ এখন গার্লফ্রেন্ড। এখন কি, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। ওকে, আই এবার হ্যাভ বলেন, এবার যদি বলি, ইজ হার নেম এমি?
is her name Amy? তার নাম কি এমি? আর কি is the Yeah. question? আপনি বলবেন, no he isn't. আমি বলছি is, আপনি No. isn't short form. No he isn't. She isn't. Sir, She isn't. No he she isn't. isn't. No she isn't. No, he isn't. স্যার এরকম হবে? হ্যাঁ, no she isn't. Her name is Rima. এরকম রেডি? Is her name Amy? No, he She he isn't. isn't. No she He isn't. isn't. No, she isn't. She is Rimi. She is Rimi. She is Rima অথবা কি her name is Rima এরকম বলতে পারেন। She is Rima অথবা her name is Rima। ঠিক আছে? জি স্যার। আবার বলেন তাহলে। Is your friends বা is her name Rimi? No, his She isn't. she isn't. She isn't. And her name's Her name's Rima. okay. Is she lovely? Is she lovely? Yes, she is. She's very lovely. Yes, Is she lovely? she's very lovely. স্যার ভেরি যোগ হবে এটা? না না, আপনি Yes. বলার সময় ভাব ধরবেন না। আমি বলছি কি সে কি মানে খুব ভালো? Is she lovely? Yes, she is. She's very lovely. আপনার লাগে কেমন? Very- রেডি? Is she lovely? Yes, she is very lovely. না হয়েছে না, সুন্দর হয়েছে না, ভাব ধরে করতে পার। Yes, she is. She's very lovely. Yes, she is very lovely. হয়েছে না গো, আবার কোন? Yes, she is. অতটুকু বলবেন একটা। Yes, she is. তারপর আবার করবেন she is very lovely. Yes, she is. She is very lovely. হ্যাঁ, lovely. আচ্ছা, এবার my family really like her. এখন এই বাক্যটা কেন প্রশ্ন করবো কি দিয়ে? Like her. স্যার এটা কি like her? এটা ডু দিয়ে হবে। ভেরি গুড। তাহলে আমি যদি এখন বলি ডু ইউর ফ্যামিলি লাইক হার, আপনি ইয়েস দে ডু, দে ডু, তারা করে। রেডি? ডু ইউর ফ্যামিলি লাইক হার? Yes, you. দে ডু। Yes, তারা দে they ডু, do. তারা প্রশ্ন করে They do family বাস, really like লাইক her. হার। শুনেন আমার কথা, শুনেন আগে। ইয়েস দে ডু, দে রিয়েলি লাইক হার। আমি বলছি মাই, আপনি ইউর ফ্যামিলি না বলে আপনি কি করবেন? মাই ফ্যামিলি না বলে কি যে ইয়েস দে ডু, দে তারা প্রশ্ন করে। অথবা কি মাই ফ্যামিলি কি ডু, হ্যাঁ এভরিওয়ান দে লাইক হার। তাহলে আবার বলতেছি ডু ইউর ফ্যামিলি লাইক হার? Yes. দে ডু। Do your family আমি বলছি like ডু ইউর her? ফ্যামিলি লাইক হার, আপনারা কি ইয়েস দে ডু, হ্যাঁ তারা করে, দে ডু তারা করে। Oh, ডু ইউর ফ্যামিলি লাইক হার? they do. Yes, they do. Your family really like her. না না, ইউর ফ্যামিলি আসবে না কিন্তু, এখানে একটু বুঝেন। প্রথম করুন কি বলেন ইয়েস দে ডু, প্রথম বলেন ইয়েস দে Yes. ডু। স্যার হারের পরিবর্তে দে হইছে? না না না, এই যে মাই ফ্যামিলি মেম্বার, মাই ফ্যামিলি পুরাটা পরিবার সবাই তাদের এখানে। পরিবার মানে তাদের বুঝাইছে মানে হ্যাঁ। আমার family. বলেন ইয়েস দে ডু। Yes, they do. My এখন তুমি কি না না, এখন তুমি কি দে রিয়েলি লাইক হার, they really like her. লাইক হার মানে আমরা ফ্যামিলি না বললে সরাসরি দে ইউজ করতেছি। এটা আবার Yes, they do. দে ডু, দে রিয়েলি লাইক হার, They দে really লাইক হার। like her. like her. আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন, কে কে বুঝতে পারেননি? স্যার এখন একটু বুঝছি। বাকিরা বাকিরা সবাই কি বুঝতে স্যার পেরেছেন? সব এখন স্যার আপনি একবার রিভাইজ করবেন স্যার একাই। হ্যাঁ, আমি রিভাইজ দিব না, আমি আরো প্র্যাকটিস করাবো। কাজ তো শেষ হয় নাই, আমাদের প্রচুর কাজ করতে হবে। দেখেন একটা কথা বলি, আপনাদের কিন্তু আপনারা কিন্তু যদি মনে করেন অনলাইন ক্লাস, অন্যান্য ক্লাসের মতো আমি আসবো যাব, বাবা পারবেন না, কিন্তু একটু সময় দিতে হবে। মানে আপনি এত মজা করা গুজব না করেন হবে না। এখন আমি একজনকে ডাকবো আর আমি জিজ্ঞেস করবো এই বাক্যগুলোকে প্রশ্ন করতে কি ইউজ করতে হয়। সবাই এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে নোট করবেন। তাহলে আমি এখন ডাকছি, উম, উম, আমি ডাকবো এখন সামির শর্মিলা আক্তারকে। শর্মিলা আক্তার, শাকিল চৌধুরী,
পারুল, এমএসটি পারুল, জি স্যার। পারুল কি জি আছেন? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আছি। জি আছি তো। আচ্ছা, এখন পারুল আপু আশা করছি, যেহেতু পারুল আপু কথা বলবে। আচ্ছা, পারুল আপু, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আপনি আমাকে বলবেন এই বাক্যটার প্রশ্ন করব আমরা কিভাবে। আপনি প্রশ্ন করেন এটাকে, সব ইউ দা করবেন। যেমন আর ইউ 21 ইয়ার্স ওল্ড, এভাবে। রেডি? দ্রুত বলেন, জি প্রশ্ন করেন। আপনি এখন প্রশ্ন করবেন নিজে নিজে, প্রশ্ন করেন। আর ইউ দিয়ে বলেন, আর ইউ 21 ইয়ার্স ওল্ড, বলেন। আর ইউ 20 ইয়ার্স ওল্ড? তারপর এটাকে প্রশ্ন করেন, বলেন বলেন। আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? মানে আপনি আর সবগুলোকে ইউ ইউতে প্রশ্ন করেন, স্টুডেন্ট? তখন এটাকে প্রশ্ন করেন। ডু ইউ গো টু স্কুল, বলেন। ডু ইউ গো টু ইউনিভার্সিটি কলেজ? হ্যাঁ, গো টু ইউনিভার্সিটি কলেজ? ওকে, এটাকে প্রশ্ন করেন। ডু ইউ জলদি। হ্যাভ এ ব্রাদার? অ্যান্ড এ অ্যান্ড সিস্টার? ডু ইউ গুড এ গুড গুড। সিস্টার? এবার বলেন, মাই ব্রাদার্স নেম ইজ। একটা বলবো কি, ইজ ইউর ব্রাদার, এই ইজটা আগে আনবেন, আর এটা হবে ইউর। ইজ ইউর ব্রাদার্স নেম, বলেন। ইজ ইউ ইজ ইউর ব্রাদার্স নেম? ইউ ব্রাদার নেম? ব্রাদার্স নেম? Ethan. ইজ ইউর ব্রাদার্স নেম? ইথেন? ইথেন? এবার বলেন, এটাকে প্রশ্ন করেন। সি ইজ ইজ হি? ইজ এটা তো হি ইজ। ইজ হি 16? 16 ইয়ার্স ওল্ড? আচ্ছা, এবার বলেন, এটা কি হবে তাহলে? Is he at school? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইজ হি অ্যাট স্কুল? সি ইজ ইজ হি অ্যাট হি স্কুল? স্কুল? হ্যাঁ, ইয়োর আপনারা সিস্টার এভাবে এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এভাবে ইজ প্র্যাকটিস এট করতে হবে। স্কুল? ওকে, এবার এবার বলবেন, আবার বলতেছি। আহ আবু তালেব ভাই আসেন। ওকে, আবু তালেব ভাই, এবার আপনি প্রশ্ন করবেন। মাই সিস্টার্স নেম ইজ এমিলি, এটাকে প্রশ্ন করেন তো। ইউ দিয়ে, সব ইউর দিয়া। ইউর সিস্টারস নেম না না, ইজ প্রশ্নগুলো এমিলি। ইজ আগে আসবে, প্রশ্নগুলো ইজ আগে। ইজ ইউর সিস্টার্স নেম, ইজ ইউর সিস্টারস নেম এমিলি? তারপর এটা প্রশ্ন করেন। শি ইজ 20 years old. না না, এই যে ইজ ইজ আগে আসবে, প্রশ্নগুলো আগে আসে। ইজ সে, Is she 25 years old? তারপর প্রশ্ন করেন এটাকে, ইজ সি ম্যারিডটাকে প্রশ্ন করেন। Is she married? তারপর প্রশ্ন করেন এটাকে দিয়ে। এটা তো আই লিভ স্যার, এখানে এটা কি মানে আমি? এই যে এটা সাবজেক্টের পরে সবসময় ভার্ব থাকে, এটা হচ্ছে ভার্ব। তো এটা যেহেতু এমিজার না, এটা যদি ওয়াজ না, এটা যদি বি ভার্ব না, নিঃসন্দেহে বলেন বি ভার্ব বাদে সব ডুডা প্রশ্ন হবে। ডুডা দিয়ে বলেন, আচ্ছা, কি বলছি বলেন তো। ডু ডু দিয়ে প্রশ্ন হবে, ইয়া বি ভার্ব বাদে। বিভব বাদে। তো যেহেতু এটা বি ভার্ব না, নিশ্চয় ডুডা হবে। তো প্রশ্ন করেন, ডু ইউ, ডু আই উইথ না ডু মাই ইউ, প্যারেন্টস? ডু ডু ইউ ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস? ডু ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস? হ্যাঁ, আচ্ছা। উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর ব্রাদার এন্ড হাউ, দরকার নেই আমার, হ্যাঁ, বেশি বাক্য বড় করা দরকার নেই। এবার বলেন, এই যেটা মাই ফাদার অ্যান্ড্রো ইজ এ লয়ার, আপনার কি যে ইজ ইউর ফাদার অ্যান্ড্রো আ লয়ার? ইজ ইউর ফাদার অ্যান্ড্রো আ লয়ার? ইজ ইউর ফাদার অ্যান্ড্রো and এ draw লয়ার? এ and লয়ার? lawyer? ইজটা কিন্তু আগে নিয়েছেন, বাকি সব ঠিক আছে, দেখছেন? শুধু ইজটা আগে জি আনছে। জি, আবার বলেন, এটা আবার বলেন। ওকে। Is your father Andrew is a lawyer? ইজ কি আবার আসবে? No, a lawyer. এ লয়ার, হ্যাঁ, আবার বলেন। Is your father Andrew a lawyer? ভেরি গুড ভেরি গুড।
এবার বলেন এখানে আহ মনে করেন যে মাই মাদার ইজ আ টিচার, ইজ আগে ইজ ইউর মাদার আ টিচার। is your mother is teacher a এখানে teacher নাম আছে একটা, হ্যাঁ, যেহেতু একটা নাম আছে আমরা নামটা বলি। ইজ ইউর মাদার রিমা, অথবা ইজ ইউর মাদার বলে আমরা নামটা বলবো। ধরেন আপনি আপনি বিদেশি ভাষা আর কি, আপনি বাংলাদেশে এটা বড় দরকার নাই, মানে আপনি এটা কিন্তু আপনি লেখা শিখছেন। যারা স্টুডেন্ট শুনেন, যারা স্টুডেন্ট এখানে কিন্তু খেয়াল রাখবেন, এই যে লেখা স্টাইল, কমা কোথায় ইউজ করা হচ্ছে দেখছেন, প্রত্যেকটা বাক্য খেয়াল করবেন, এটা বিদেশি স্টাইল লেখাগুলো কিভাবে লিখে লিখে তারা। যারা আইএলটিএস করবেন ফিউচারে কিভাবে কমা ইউজ করতে হয় শিখেন এগুলো প্রত্যেকটা লাইন থেকে। ছোট ছোট ভালো কোনো একটা কথা বলি, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে শিখবেন, কথা বলা ভঙ্গিমা শিখবেন, লেখা স্টাইল শিখবেন। ওকে, তাহলে আপনি এখানে বলবেন কি, হ্যাঁ, ইজ ইউর মাদার রিমি আ টিচার, অথবা ইজ ইউর মাদার টিচার বলে, ইজ ইউর মাদার টিচার বলে হবে, কিন্তু আপনি ফাঁকা দিয়ে কি নামটা উল্লেখ করে দিয়েছেন। বলেন তো দেখি। আচ্ছা, is your mother Rimi a teacher? এখন আপনি যদি বলেন, হ্যাঁ তোমার বন্ধু, মুখে আপনার বন্ধু আছে অনেকগুলো, এখন যদি বলেন, হ্যাঁ তোমার বন্ধু শাকিল কি একজন টিচার, দেখছেন আসে না কথাগুলো, তোমার বন্ধু শাকিল নাম করে দিয়েছেন, এটা কি আপনি করছেন He, দেখি। he ইজ ইউর is ফ্রেন্ড your friend শাকিল Shakil এ টিচার, a teacher? দেখছেন যে এইগুলো কিন্তু আপনাকে আরো ভ্যারাইটি নিয়ে আসবে ইনশাল্লাহ। এবার লাস্টে বলেন, ইনশাল্লাহ। এই যে আই এম ম্যারিডটাকে, মানে তুমি কি, সব তুমি দিয়ে আমরা সব কিন্তু আমরা আয়টাকে উঠে সব তুমি দিব, তুমি কি বিবাহিত? Are you married? হুম, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এগুলো প্রশ্ন না, পরে কিন্তু উত্তর দিতে হবে কিন্তু। এবার আসবে, এবার আসবে, তাহলে এবার বুঝতে পেরেছেন তো কিভাবে হয়েছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এম এ আমির হামজা, আপনি আবার আসেন। জি স্যার। আমি কিন্তু সবাইকে ডাকি, আপনারা কিন্তু আসেন না। না আসলে লেট করলে কিন্তু আমি অন্য একজনকে ডেকে দেই, বুঝছেন? কষ্ট করে যদি কেউ একান্ত বেশি প্র্যাকটিস করতে চান, আমাকে বলেন, স্যার আমাকে একটু করান, বলবেন। মানে এখানে তো আমাদের এমন আহামরি হাজার হাজার স্টুডেন্ট নয়, আপনাদের প্র্যাকটিস করানো যাবে। আচ্ছা, আমি আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা করেছি এগুলো? জি স্যার। আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছেন, আমরা স্যার যদি, স্যার জি স্যার, আরেকটা কথা বলি, যেমন এখানে আমরা মোটামুটি আজকে অনেক সদস্য আছি, প্রায় অলমোস্ট 13 জন। এখনো ইয়াতে আছি, লাইভে আছি আমরা 13 জন আপনাদের সহ। তো একজন একজন করে যদি আপনি পিক করেন, তো যারা পিক হয় নাই এখনো, যারা এখনো আসে নাই, আহ, একটু ইয়ে করবেন, ট্রাই করবেন যে তাদের, কারণ হয়তো যদি এটা না করেন তাহলে হয়তো তাদের আহ, মন ক্ষুণ্ণ হতে পারে, প্লাস বলতে পারে যে মনে মনে চিন্তা করতে জি পারে। জি জি, অবশ্যই। না, এখানে আমি বলতে দেখেন, আমি কিন্তু একটা কথা প্রায় সময় বলি, আপনারা আমাকে বন্ধু ভাবতে হবে, শত্রু ভাবলে তো হবে না। সেখানে আপনার আমাকে বলতে হবে যে স্যার আমি একটু বলবো। আমি কিন্তু সবাইকে ডাকি, ডাকার পরে অনেক সময় কোনো কোনো লেট হলে আপনি যখন আবার আসবেন বলবেন স্যার আমি এসেছি। আর নাম চেঞ্জ করবেন, দেখেন আপনাদের যাদের যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে যেই নামে আমি চিনি এই নাম দিবেন, তাহলে আমার নাম ডাকতে সুবিধা হবে। যেমন এমএসটি পারুল, হ্যাঁ, এই যে অপু, আমি ওনাকে এখন আমি চিনতে পারতেছি না, আমার ব্রেন ভালো না, মনে রাখতে পারে না। তারপর স্যার, আমি হচ্ছে আপু, আমার নামটা আমি বলি, আমার নাম হচ্ছে রিমা। এই বিডি, আপনার রিমা হইলে আমি কি মনে রাখতে পারবো? নামটা চেঞ্জ স্যার করে আমি দেন। কি বলে দেবো, আমার তো ফোন তো ওরকম মানে ওইটার নামেই মানে হয়েছে, তার জন্য আমি কিভাবেই করবো স্যার। চেঞ্জ করা যেত এটা আপনার এটা রিনে, হ্যাঁ। এটা চেঞ্জ করা যায় আপু, এটা চেঞ্জ সুন্দরভাবে চেঞ্জ করা যায়, খালি একটু ট্রাই করেন স্যার। এখানে আমি আবার আসার কারণ, দুঃখিত, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই যে একটা এসএমএস দিছে ফারজানা আক্তার মেবি, উনি বলছে স্যার আমি কিছুই বুঝি নাই, এসএমএস দিছে। ঠিক আছে। আচ্ছা, আপনি কি আছেন ফারজান আপু? জি স্যার। আচ্ছা, আপনি কি মধ্যে ক্লাস গ্যাপ ছিল আপনার অনেকগুলো ক্লাস? জি। আপনি আপনাকে আমি একা, আমি তো সবার সামনে বলতেছি, আপনাকে আমি একা ফোনে ফোন দিয়ে আপনাকে আমি বুঝাবো কিভাবে এটা হাবুদুক হয়েছে, কিভাবে নাবুদুক হয়, কিভাবে কি করতে হয়। আপনি আমাকে কালকে আমার কোনো ক্লাস নেই, হ্যাঁ, আপনি আমাকে কালকে সময় দিবেন, আমি আপনাকে একা সময় দিব, একদম একদম এ টু জেড এতদিন যা হয়েছে সব এক ক্লাস আপনাকে বোঝাবো। তারপর স্যার আপনি আমার স্যার স্যার আমার হ্যাঁ ফোনে বলেন। যে স্ক্রিন নষ্ট হয়ে গেছিল, তো স্ক্রিনের সমস্যার জন্য তো আমি 2-3টা ক্লাস মিস করে ফেলছি। আমার মোবাইলের স্ক্রিনের সমস্যা হয়েছিল, আচ্ছা আচ্ছা, আমি ঠিক ক্লাস আছে, কয়েকটা তাহলে করতে পারি না। বেসিক ক্লাস
আমি সবাইকে আবার, আপনারা যারা করতে চাচ্ছেন নক দিবেন, আমি আবার সবাইকে এই বেসিক ক্লাসগুলো বুঝিয়ে দেব। এখন ফারজানা, আপনি যা বুঝতেছেন না, স্যার ওনার জি সাথে স্যার। আমার ফারজানা আপনি কি বিহেভ, অ্যাকশন বা ভ্যাব বা বিহেভ চিনেন? ফারজানাকে আপনি উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি কি হ্যাভ ভার্ব বি ভার্ব চিনেন? জি স্যার, কিছু কিছু চিনি। আচ্ছা, কিছু কিছু চিনলে আপনি ব্রেনে ঢুকান, প্রশ্ন করলে এটা আগে আসে, প্রশ্ন করলে আগে আসে, আগে কিছু না। এটা বুঝছেন, প্রশ্ন করলে যে আগে আসে। হ্যাভ ভার্ব আগে আসে নাকি বি ভার্ব? না না, মানে যেই ভাইবুক আপনি একটা ব্রেন ঢুকান যে বি ভাবটা, হ্যাঁ, এটা আগে আসে, দেখছেন? এই যে মূল ক্লাস, প্রশ্নের মূল ক্লাসে মিস করছে। আচ্ছা ফারজান আপু, আপনাকে আমি কালকে হাবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্ন, প্রশ্ন না ডাবলেট, এই 4টা 5টি স্টেপ আমি আলোচনা করব। আপনি কালকে ক্লাসে আসবেন। কালকে শুধু আমি মানে আপনাদের পিছনে ক্লাসগুলো আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি আজকে শুধু দেখেন, আমি কালকে আপনাকে শুধু আপনাকে উদ্দেশ্য করে আপনাকে মানে ডেকে ডেকে পড়াবো, কারণ আপনার এগুলো বেশি গ্যাপ পড়ে রয়েছে। বাকিরা এখানে যারা সবাই মোটামুটি বোঝে, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আচ্ছা স্যার। এখানে কেউ আছেন যে আমি এখনো মানে আসি নাই, প্র্যাকটিস করি নাই? জলদি বলেন। জি স্যার, আব্দুল সামাদ। জি, ধন্যবাদ। এই যে ভাই দেখছেন, আসতে হবে, লজ্জা নাই। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনি আমাকে বলেন, আমরা যে এখন প্র্যাকটিস করেছি এগুলো বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। এখন কাজটা কি তাহলে? কাজটা হলো, আপনার যে গ্রুপে আছেন আপনারা এইখান থেকে প্র্যাকটিস করবেন, এবং নিজের একটা, নিজের এটাকে দেখে দেখে নিজের একটা আইডেন্টিটি লিখবেন খাতায়, মানে নিজের পরিচয়। আমি বলবো আগামী ক্লাসে, আবু তালেব ভাই আপনি আপনার পরিচয় দেন ইংলিশে। তাহলে আপনি বলবেন, হ্যাঁ, মাই নেম ইজ আবু তালেব, আই এম 20 years old and I'm a worker, I'm a service holder। এভাবে এটা থেকে বানিয়ে 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 আপনাদের পরিচয় দিবেন। এটা হলো একটা বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাজ হলো, এখান থেকে আপনারা কি করবেন, কোয়েশ্চেন টু আনসার করবেন। আমি মেসেজে করাইছি, প্রত্যেকটা বাক্য ধরে ধরে, প্রত্যেকটা বাক্য ধরে ধরে। অর্থাৎ, হ্যাঁ, আর ইউ 20 years old, তবে একটা বিষয় করা যাবে না, সবাই ব্রেন বলেন, আমরা WH প্রশ্ন করব না। কি করব না? ডাব্লিউএস প্রশ্ন করব না। আচ্ছা, এমন কেউ আছেন যে আমি এটা বুঝি না ডাব্লিউএইচ প্রশ্ন মানে কি? মানে হলো, আপনি দেখেন এই বাক্যটাকে আপনি করতে পারছেন কি শুধু আর ইউ দিয়া। আপনি বলতে পারতেন কিন্তু, হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম, এগুলো বলা যাবে না। আমরা শুধু ইয়েস নো জি প্রশ্ন স্যার। করবো, শুধু অক্সিলারি আগে প্রশ্ন করবো। সবাই বলেন, সবাই মাইকন করে বলেন, আমরা শুধু অক্সিলারি এনে প্রশ্ন করব। কি বলছি বলেন? আমরা আমরা শুধু শুধু অক্সিলারি এনে। অক্সিলারি এনে প্রশ্ন করব। এর মানে কি, বাংলা সহ করবো কিন্তু, বাংলা সহ। হ্যাঁ, তোমার কি 18 বছর? তুমি কি 18 বছর? তোমার বয়স কি 18 বছর? হ্যাঁ, আর ইউ 18 years old? হ্যাঁ, তুমি কি ছাত্র? আর ইউ স্টুডেন্ট? যদি মনে হয় যে বাংলা বললে কষ্ট হয়, হ্যাঁ, আমি ইংলিশই বলবো কিন্তু আমি বুঝি, তাহলে আপনি ইংলিশ ইংলিশ বলেন, এটা আরো বেশি ভালো। যদি বলেন যে না, আমি বাংলা বলে আমার কষ্ট হয় বেশি, আপনি ইংলিশ টিংলিশ শিখেন, এটা বেস্ট ওয়ে। আর যদি মনে করেন যে আমার পেস লাগে, আমি বাংলা বললে বলেন ভালোই বল, তাহলে বাংলা বলে বলে শিখেন, যার যেভাবে ভালো লাগে। কিন্তু টোটাল কথা হলো আপনাকে পারতে হবে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা অক্সিলারি আগে এনে এনে আমরা প্রশ্ন করব। হ্যাঁ, তোমার বয়স কত, তোমার ভাইয়ের নাম কি, তোমার বাবার নাম কি, তার বয়স কত, সে কি করে, সে কি পড়াশোনা করে, সে কি স্কুলে যায়, এইগুলো দিয়ে আমরা এইখানে যা আছে এটা দিয়ে আমরা বাড়ির কাজ করব। এখানে কেউ আছেন যে স্যার আপনার বাড়ির কাজটা বুঝি নাই? এখান থেকে বাড়ির কাজ দিলাম 2টা। একটা হলো, আপনি এটা লিসেনিং শুনবেন, শোনার পরে আবার স্পিড করবেন, হ্যাঁ, এবং এগুলো দিয়ে নিজের মতো করে একটা বা নিজের পরিচয় সাজাবেন, লিখবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন। কালকে ক্লাসে মানে নেক্সট ক্লাসে এসে আপনি বলবেন, আমি 12 জনকে ধরবো, প্রয়োজনে 12 জনে 12 মিনিট লাগবে, হ্যাঁ, 24 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, লাগুক আধা ঘন্টা, আমি আধা ঘন্টা আপনাদের এটা শুনবো। সেকেন্ড, আমি কি করবো, আপনারা প্র্যাকটিস করছি কিনা আমাকে জানাবেন, যে স্যার আমরা তো প্র্যাকটিস করেছি, দুজন দুজন করে প্র্যাকটিস করেছি, একজনের পর একজন ধরেছি, আমরা প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি, আবার উনিও প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। এভাবে প্রশ্ন উত্তর করবেন। এই 2টা পড়া বুঝতে পেরেছেন? সবাই বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন?